আফটারনুন, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। আমি অদিতি চলে এসেছি আজ একটা নতুন ভিডিও নিয়ে। আজ তো সরস্বতী পুজোর সেকেন্ড দিন, মানে মানডেও এবার সরস্বতী পুজোটা পড়েছে। অনেক জায়গাতেই আজকের দিনেও সেলিব্রেট হচ্ছে, তবে আমরা তো গতকালই সেরে নিয়েছি। এবার আমরা যাচ্ছি হস্তশিল্প মেলায়। যে মেলাটা আগেরবার ইকো পার্কে হয়েছিল, আমরা গিয়েছিলাম। এবার সেটা ইকো পার্কে নয়, সেন্ট্রাল মলের অপোজিটে চলছে। চলো সিটি স্কোয়ার গ্রাউন্ডে আমরা যাচ্ছি, আর সাথে করে তোমাদেরকেও নিয়ে যাচ্ছি। শুরু হয়েছে তো অনেক দিন, বাট নানান সমস্যার জন্য যেয়ে উঠতে পারিনি। চলো কথা না বাড়িয়ে এবার গাড়ি চাপি, অনেক লেট হচ্ছে। বিয়ের আগে সরস্বতী পুজো ছিল একটা অন্যরকম ইমোশন, তবে বিয়ের পরেও সেই ইমোশনটা আমরা একদম বজায় রেখেছি। এখনো কর্তামশাইয়ের হাত ধরে সরস্বতী পুজোর দিন বেরিয়ে পড়তে একদম মিস করি না। ফার্স্ট দিনটা তো আমরা রামকৃষ্ণ মিশন গেছিলাম, মানে কাশীপুর উদ্যান বাটিতে। আর আজকে চলে এসেছি সিটি স্কোয়ার গ্রাউন্ডে হস্তশিল্প মেলা। আমি ভীষণ হ্যান্ডলুম শাড়ি, হোমমেড জুয়েলারি, ঘরের এই ছোট ছোট জিনিসপত্রে আমার প্রচণ্ড ভালো লাগার একটা জায়গা। তাই আমি একদমই মিস করি না এই ধরনের মেলাগুলো। আজ এবার আসতে মানে আগের বার আরো আগে গেছিলাম শুরুর দিকটাতে, তখন তো ইকো পার্কে হয়েছিল। এবার আসতে অনেকটাই লেট হয়ে গেছে, প্রায় শেষের দিকে, তবে একদম মিস করিনি। দেখো যেখানেই যাচ্ছি পাটা জাস্ট থমকে যাচ্ছে। সিটি স্কোয়ার গ্রাউন্ডের বাইরে থেকেও প্রচুর স্টল বসেছে। তারপরে এবার ঢুকবো আস্তে আস্তে মেলার গ্রাউন্ডটাতে। যেখানে যাচ্ছি সেখানেই পা আটকে যাচ্ছে, আর ও বলছে একটু পাটা চালাও, না হলে তো পুরো মেলাটা ঘুরে দেখতেও পারবে না। দেখো দাঁড়িয়ে পড়েছি হাট দুলের দোকানে। তোমরা অনেকেই আমার ভিডিও দেখো আর প্রত্যেকে জানো যে আমি হোমমেড জুয়েলারি পরতে ভীষণ ভালোবাসি। যেখানে যার নাম্বার পাই সেখানেই আমি আমার পছন্দ মতন শাড়ির সাথে ম্যাচ করে হোমমেড জুয়েলারি বানিয়ে নিই। আর এই ধরনের মেলায় এসে ম্যাচিং পেয়ে গেলে তো কথাই নেই। দেখো এখানে সমস্ত শান্তিনিকেতন বোলপুরে যে ধরনের স্টাইলের জামা কাপড় পাওয়া যায় সেগুলো রয়েছে। সেগুলো একটু জাস্ট ঘুরে দেখলাম, নিইনি, কারণ আমার ছেলে যেহেতু দুর্গাপুর থাকে তাই বর্ধমান আমাদের প্রায়ই যাওয়া আসা পড়ে। তাই আমি শান্তিনিকেতনের ওই সোনাঝুরি হাট থেকে প্রচুর শপিং করি, হ্যান্ডলুম শাড়ি, এই ধরনের কুর্তি, র্যাপার, সমস্ত কিছু। তাই ওগুলো জাস্ট একটু ঘুরে দেখলাম আর নিয়ে নিলাম একটা উডেন কম। ওটা বেশ ভালো। আর এখানে কেনা হচ্ছিল লাকি ব্যাম্বো, আমার কর্তামশাই কিনছিল। দুটো ওই বাঁশের তৈরি করা, ওরা যে তৈরি করে সেগুলো দিয়ে দুটো ফ্লাওয়ার ভাসও নিয়েছি। এবার চলে এসেছি বাইরেটা। কত যে ফুলদানি আর ফুলের দোকান, চারদিকে শুধু হাঁ করে দেখছিলাম। দেখতে দেখতে দাঁড়িয়ে পড়লাম একটা ইয়াররিংসের দোকানে, কয়েকটা ইয়াররিং সিলভার নিয়েও নিলাম। তারপরে একটু পুরুলিয়ার জায়গাটা ভিজিট করে চলে এসেছি এই মানে ফুড স্টলের এখানে। ফুড কোর্টটাও বেশ ভালো, কারণ আর আমাদের দুর্ভাগ্য সেদিন ছিল সোমবার, তাই কিছু আমিষ খাবার টেস্টই করতে পারিনি। মিষ্টি প্রিয় মানুষ মিষ্টির দোকানেই পাথম গেছে। নবদ্বীপের ক্ষীর দই খেয়েছি, রসগোল্লা খেয়েছি, টেস্টগুলো ভীষণ ভালো ছিল। দিয়ে এবার ঘুরতে ঘুরতে বাহির পথ নেওয়ার পালা। তবে আমার মুখ চোখটা দেখেছো, খুব কনফিউজড, কোন দিক থেকে ঢুকেছি আর কোন দিক থেকে বেরোচ্ছি। তারপরে কর্তামশাই এখানে দাঁড়িয়ে বলছে দেখো এবার ঠিক দিকে এলে তো। আমি তো একটু নিশ্চিন্তই হলাম যে এবার বাহির পথে আসতে পেরেছি। চলো টাটা। তোমরা কে কে ভিজিট করেছো আর কি কি কিনেছো আমাকে জানাবে। টাটা।